হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি ডাব্লিউবিপি এসআইয়ের পরীক্ষার্থী হয়ে থাকো এবং সঠিক কাট অফ ভিডিও জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তুমি হয়তো এর পূর্বে অনেক কাট অফ ভিডিও দেখেছো ইউটিউবে সার্চ করে, অবশ্যই তুমি এই ভিডিওটাও সার্চ করেছো ডাব্লিউবিপি এসআইয়ের কাট অফ ভিডিও, তো অবশ্যই তুমি ভিডিওটা পেয়েছো। স্কিপ না করে দেখো, সঠিক কাট অফ তুমি কিন্তু জানতে পারবে। প্রথমত বলে দিচ্ছি, ডাব্লিউবিপি এসআইয়ের প্রথমত আমরা একটা কাট অফ ভিডিও দিয়েছিলাম এর আগের ভিডিওটা। সেখানে কিন্তু কি হয়েছিল, অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে কি দাদা এত কাট অফ কম কিন্তু যাবে না, তুমি অনেক কম কাট অফ বলছো। দেখো, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ইউআরের জন্য 125 প্লাস এবং ওবিসি এর জন্য 118 প্লাস এবং ওবিসি বির ক্ষেত্রে বলেছিলাম সেখানে 100 মোটামুটি 20 প্লাস এরকম একটা কাট অফ বলেছিলাম। তারপরে কিন্তু প্রথমত ওটা কিন্তু পরীক্ষার হল থেকে বেরিয়ে সেরকম আমার অ্যানালাইসিস খুব ভালোভাবে করা হয়নি, প্রশ্নপত্রের উপর ভিত্তি করে এবং প্রিভিয়াস ইয়ারের কাট অফের উপর ভিত্তি করে করা হয়েছিল। তবে এবার অনেকের কাছ থেকে ফিডব্যাক নেবার পর যে কাট অফ তৈরি হচ্ছে সেটা দেখে কিন্তু অবশ্যই তোমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কারণ এই বছর ডাব্লিউবিপি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের কাট অফ কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। দেখো, আমি একটা এখানে ভোট করেছিলাম, সেখানে সামথিং দেখতে পাচ্ছ 903 জন ভোট করেছে দেখতে পাচ্ছ। এই 903 জনের মধ্যে প্রায় 50% তোমরা দেখতে পাচ্ছ 140 থেকে 150 পাচ্ছে, অর্থাৎ 903-এর মধ্যে 50% 140 থেকে 150 পাচ্ছে, অর্থাৎ 140-এর উপরে অ্যাভারেজ কিন্তু সকলের স্কোর রয়েছে 50% পরীক্ষার্থী। অর্থাৎ এখান থেকে কিন্তু অনুমান লাগা যায় যে তোমার যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে যারা প্রিপারেশন নিয়েছে 50% না হলেও মোটামুটি 35%-এর উপরে কিন্তু 140-এর উপরে কিন্তু স্কোর রয়েছে, সে যে ক্যাটাগরি থেকে বিলং করে না কেন। তাছাড়াও অনেকের মুখ থেকে আমার পরিচিত অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের কাছ থেকে জেনে শুনে প্রায় সকলেই কিন্তু মোটামুটি কেউ 160, 150, 170, কেউ আবার 180 মানে পেয়েছে, এরকমও ব্যাপারে অনেকে রয়েছে যারা 10খানা কোয়েশ্চেন ছেড়েছে বাকি সব করেছে, যারা ম্যাথ অনার্স বা যারা ম্যাথ ভালো জানে, যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে। 160, 150, 140-এর নিচে কেউ বলছেই না যে আমার 140-এর নিচে রয়েছে, 130-এর উপরে সকলেরই রয়েছে কম বেশি। এবার তোমরা জানো যে ভ্যাকান্সিও কিন্তু অনেকটাই কম রয়েছে, এই না যে তোমাদের 8000 ভ্যাকান্সি হয়তো 10 গুণ পাস করাবে নি, 80,000 ক্যান্ডিডেট দেখবে সেটা না। এখানে ভ্যাকান্সিও কিন্তু তোমাদের টোটাল রয়েছে 1113 মতন কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে। তো সেই অনুসারে তোমাদের যদি 20 গুণ পাস করে তবুও তোমাদের 20 গুণ যদি পাস করা হয় তবুও তোমাদের অনেক পরীক্ষার্থী কিন্তু কম পাস করাবে। এবার পরীক্ষা কিন্তু সবাই ভালো দিয়েছে। তো এর আগের যে কাট অফটি করেছিলাম সেটা কিন্তু অ্যানালিসিস ঠিকঠাকই ছিল, কিন্তু সেখানে আমরা ছাত্রছাত্রীদের ফিডব্যাক কিন্তু আমরা নিইনি, কারণ সেখানে প্রশ্নপত্র মোটামুটি তোমরা সকলেই জানো যে খুব একদম ইজিও ছিল না, খুব একদম হাই লেভেলেরও ছিল না, একদম মিডিয়াম। কেউ ভাবতে পারেনি যে এসআইয়ের প্রিলিমিনারি এক্সামের যে রেজাল্ট ওই প্রশ্নপত্র এরকম হবে। একদম যারা একটু প্রিপারেশন নিয়েছে একদম ভালোভাবেই কিন্তু তারা পরীক্ষা দিয়েছে। তো সেই অনুসারে সকল দিক থেকে অ্যানালিসিস করে ছাত্রদের ফিডব্যাক নিয়ে একদম ফ্রেশ কাট অফ নিয়ে এসেছি। অবশ্যই তোমরা দেখো এবং তুমি তোমার মতামতটি অবশ্যই জানাও। ওকে, তো কাট অফ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি যদি জেনারেল, ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস, মেল ফিমেল যেখান থেকে বিলং করো না কেন, এই নাম্বার থাকলে অবশ্যই তুমি রানিং শুরু করে দাও। আর এর থেকে তোমার যদি কম থেকে থাকে তাহলে অবশ্যই তুমি রানিং করতে পারো, তবে রিস্ক রয়েছে। এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। ওকে, তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাট অফ কত যেতে চলেছে। অ্যানালিসিস করার পর কাট অফ কিন্তু বন্ধুরা এবার হাই যেতে চলেছে। তো বন্ধুরা প্রথমত আমরা দেখে নেব ফিমেলের কাট অফ কত যেতে চলেছে। তোমার যদি এই নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তুমি রানিং শুরু করে দিতে পারো এবং মেন এক্সামিনেশনের জন্য তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারো। ওকে, তো দেখো ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ডাব্লিউবিপি এসআই ফিমেল কাট অফ 2025, তুমি যদি ইউআর হয়ে থাকো 135 প্লাস, তোমার যদি স্কোর হচ্ছে তাহলে রানিং শুরু করে দাও এবং মেন পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দাও। তুমি যদি ওবিসি এ হয়ে থাকো 125 প্লাস, তোমার যদি আসছে অ্যানালাইসিস অর্থাৎ অ্যান্সার কি মেলাবার পরে সব কিছু ঠিকঠাক করার পরে তোমার যদি স্কোর হচ্ছে তাহলে 125 প্লাস তোমার যদি হচ্ছে ওবিসি এ তাহলে রানিং শুরু করে দাও। ওবিসি বি 130 প্লাস বা 130 তোমার যদি হচ্ছে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তুমি রানিং শুরু করে দাও। ইডব্লিউএস তুমি যদি হয়ে থাকো 100 প্লাস, তোমার যদি স্কোর থেকে থাকে তাহলে তুমি কিন্তু রানিং শুরু করে দাও। দেখো এর নিচে তোমার রিস্ক রয়েছে, তুমি পাস করতেও পারো নাও করতে পারো, তবে এই নাম্বার তোমার যদি থাকে একদম তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তোমার পাস করার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। ওকে,
নেক্সট দেখো, তুমি যদি WBPSI ফিমেলের পরীক্ষার্থী হয়ে থাকো এবং তুমি যদি SC থেকে বিলং করো 120 প্লাস, ST থেকে বিলং করলে 160 প্লাস, এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনের রয়েছো। এবার দেখে নেব মেলের কাট অফ কত যেতে চলেছে। দেখো, তুমি যদি OBC A হয়ে থাকো 135 প্লাস, OBC A 135 প্লাস তোমার যদি স্কোর হচ্ছে ক্যালকুলেশন করার পরে, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তুমি রানিং শুরু করে দিতে পারো। ওকে, নেক্সট দেখো, OBC বির ক্ষেত্রেও কিন্তু 135 প্লাস, OBC E এবং OBC B সব জায়গাতেই কম বেশি 2-3 নাম্বার কাট অফ কম যায়, খুব একটা বেশি নয় যে অনেক নাম্বার কাট অফ কম যায়। তবে দুজনেরই যদি OBC A বা B তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, 135 প্লাস তোমার যদি স্কোর হচ্ছে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। EWS এর ক্ষেত্রে 100 প্লাস তোমার যদি স্কোর হচ্ছে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, রানিং শুরু করে দাও। এই কাট অফ অনেক অ্যানালাইসিস করার পরে করেছি, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং কাট অফটি কেমন হয়েছে অবশ্যই তুমি জানাতে ভুলবে না। এবার দেখো UR এর ক্ষেত্রে মেল UR, WBPSI মেল UR এর ক্ষেত্রে কাট অফ, UR এর ক্ষেত্রে 140 প্লাস। তুমি যদি UR হয়ে থাকো 140 প্লাস, কিন্তু তোমার নাম্বার 140-এর নিচে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। 140 প্লাস তোমার যদি স্কোর হচ্ছে তাহলে তুমি কিন্তু পাস করতে চলেছো, প্রিলিমিনারি পাস করবে এবং মাঠের জন্য ডাক পাবে। SCর ক্ষেত্রে 120 প্লাস এবং STর ক্ষেত্রে 95 প্লাস, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন শুরু করে দাও। তো বন্ধুরা, এটি ছিল আপডেট, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তুমি তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কাট অফটি কেমন হয়েছে, কাট অফটি খারাপ হয়েছে না ভালো হয়েছে অবশ্যই জানাও, কারণ আমরা অ্যানালাইসিস করেই করেছি। তো অবশ্যই তুমি তোমার স্কোরটা জানাবে যে তোমার স্কোর কত হচ্ছে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তুমি পাস করবে না ফেল করবে। অবশ্যই তুমি তোমার স্কোরটা এবং কোন কাস্ট থেকে বিলং করছো, SC OBC UR জেনারেল, যে কাস্ট থেকে তুমি বিলং করছো অবশ্যই জানাতে ভুলবে না, আমি তোমাদেরকে বলে দেবো, রিপ্লাই দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ।